ঢাকার অভিজাত এলাকায় এক বিশাল প্রাসাদ, যেখানে বাস করে জুথি, একজন বিত্তবান ব্যবসায়ীর স্ত্রী। টাকা পয়সার অভাব নেই, কিন্তু জুথির জীবনে অভাব ভালোবাসা। স্বামী ব্যস্ত তার চামড়ার ব্যবসা নিয়ে, জুথির দিন কাটে একাকিত্বে আর ভালোবাসাহীনতায়। সে সারাদিন ঘরে একা থাকে। একদিন জুথির চোখে পড়ে বাড়ির নতুন ইলেকট্রিশিয়ান ফাহিমের দিকে। সে ছিল সুদর্শন আর খুব পরিপাটি। ফাহিমের মুখে এক শান্ত রহস্য, যা জুথিকে টানে অজান্তেই। তখন জুথি বলে, তোমার কাজ শেষ হলে তুমি একটু বিশ্রাম করে নাও। সেদিনই ছিল তাদের প্রথম কথা। কথায় কথায় তাদের দুজনের হৃদয়ের দূরত্ব কমতে থাকে, আর জুথি সেটা খুব উপভোগ করে। বিদায়ের সময় ফাহিমের চোখে কিছু একটা ছিল, যেটা জুথি বুঝে না, কিন্তু অনুভব করে অন্তর থেকে। রাতের নিস্তব্ধতায় জুথির মন আনমনা হয়। বারবার ফাহিমের কথা মনে পড়ে। কাল দেখা করতে পারবে। হঠাৎ এক সাহসী সিদ্ধান্ত আনমনা মন নিয়ে জুথি ফাহিমকে বলেই ফেলল। বৃষ্টির দিনে তাদের প্রথম বাইরে দেখা। চা আর চোখের ভাষায় গল্প চলে দুজনে। এক মুহূর্তের ছোঁয়ায় শিহরণ জাগে জুথির হৃদয়। তার মনে অনেক রকম দুষ্টচিন্তা আসতে থাকে। দিন গড়ায়, রাত নামে, তাদের সম্পর্ক গোপনে গভীর হতে থাকে। জুথি আর আগের মতো নেই। সে এখন অপেক্ষা করে কারো জন্য। তারা দুজনেই ভালোবাসা লুকিয়ে রাখে ডায়েরির পাতায়, কিন্তু চোখ তো কিছুই লুকায় না। তোমার হাসি আমার শান্তি, ফাহিম লিখে যায় ভালোবাসার চিঠি। চিঠির শব্দে জুথির বুক কাঁপে। ভুলের আনন্দে মিশে থাকে তাদের গোপন সুখ। ঢাকার রাত আর প্রতিটি অলি গলি জেগে থাকে তাদের প্রেমের সাক্ষী হয়ে। সীমিত জগতে ফাহিম তৈরি করে ভালোবাসার অসীম আবহ। তাদের চোখে প্রশ্ন, এই প্রেম কি টিকবে, নাকি ধরা পড়ে যাবে? সবার চোখ না বুঝলেও জুথির বাড়ির কিছু চোখ বুঝতে শুরু করে। জুথির চালচলন। সেদিন রাতে জুথির স্বামী মোস্তফা ফিরলেও জুথির মন থাকে অন্য কারো সাথে। অজানা নম্বর বাজে, কিন্তু সন্দেহ তখনও অন্ধ। ভালোবাসা গভীর হলেও পাপের ছায়া বাড়তে থাকে। জুথি এক ভাবনার গহীনে চলে যায়। সে এক সাজানো জীবন ছিল, যেখানে ছিল না ভালোবাসার গন্ধ। জুথি আসবে কি না জানে না ফাহিম, কিন্তু অপেক্ষা করে অসহায় প্রেমিকের মতো। ভালোবাসা থামাতে চায় না, কিন্তু বাস্তবের দেয়াল অনেক বড়। চোখের জল মিলিয়ে যায় ভালোবাসার চুম্বনে। পেছনে লুকিয়ে থাকা কেউ ক্যামেরায় বন্দী করে তাদের অন্তরঙ্গ মুহূর্ত। একে একে সব ফাঁস হয়ে যায়। ছবিতে ধরা পড়ে নিষিদ্ধ সম্পর্ক। চোখে জল না থাকলেও ভেতরটা ভেঙে পড়ে। এক মুহূর্তেই জুথির দুনিয়া বদলে যায়। সবকিছু যেন উলটপালট হয়ে যায়। ভালোবাসার গল্প পরিণত হয় চিৎকারে, তুমুল ঝগড়া আর কান্না শুরু হয় জুথির। সে পেছনে ফেলে দেয় সবকিছু, টাকা, বাড়ি, সম্মান। জুথি ফিরে যায় তার একমাত্র আশ্রয়ে, ফাহিমের কাছে। ভালোবাসা হয়তো অপরাধ, কিন্তু অনুভূতি তো ছিল সত্য। প্রাচুর্য না থাকলেও তাদের ভালোবাসায় ছিল তৃপ্তি, আর ছিল দুষ্টমিষ্টি খুনসুটি। তারা একসাথে শুরু করে তাদের নিজেদের ছোট ব্যবসা, একসাথে জীবন গড়ার লড়াই। যেখানে ছিল লজ্জা, সেখানেই তৈরি হয় গর্ব। সমাজ অবশেষে জুথিকে চিনল তার নিজের পরিচয়। তার স্বামী নিউজপেপারে দেখল জুথির সাফল্য। হয়তো আফসোস, হয়তো ঘৃণা, কিন্তু জুথির চোখে তার আর মানে নেই। ফাহিম বলে, তুমি শুধু আমার না,
তুমি তোমার নিজেরও। তাদের ভবিষ্যৎ ছিল এক অজানায়, কিন্তু হৃদয় এক হয়ে গেছে, পেয়ে গেছে পূর্ণতা। যে যুথি ছিল এক সময়ের অপরাধিনী, আজ সে তার নিজের জীবনের নায়িকা। ভালোবাসা ভুল ছিল না, শুধু সময়টা ঠিক ছিল না।